বছরে দুটো ঈদ হয় এবং আমরা সবসময় আমরা নিজেরাই ওয়েট করি যে ঈদে আসলে ভালো ভালো গান আছে। তো সবসময় ভালো কাজগুলো জমিয়ে রাখি ঈদের জন্যই। এই জন্য ঈদে আসলে বেশি কাজ করা হয়। যদি আসলে প্রত্যেক বছরে সিনেমা হতো হয়তো তখন ধারাবাহিকতাভাবে আসলে কাজ করা যেত। বাট আমি আমার ফ্যানদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আমি যখনই যেই কাজ করি না কেন সেটা খুব ওয়ার্মলি গ্রহণ করে এবং ভালোবাসে এবং সেটা ধারাবাহিকতাটা আসলে এখন পর্যন্ত বিদ্যমান। সেজন্য অনেক অনেক কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবে করে না। বাট মিউজিক করে হয়তো অন্য কেউ পারফর্ম বা অন্য কেউ যদি সেটা কি বলে গাইতে চায় হয়তো সেটা আমি এক্সপেরিমেন্ট করতে পারি। বাট আমার মনে হয় যে আমার জন্য রোম্যান্টিক গানই বেশি সুইটেবল আমার ভয়েসের জন্য এবং সেই ধারাবাহিকতাটাই মেনটেন করে মানে যেতে চাই। মনে তো হচ্ছে প্যালাসেই আছি আমরা এখন Right. সিচুয়েশনে গেস সবকিছু কি দেশি ফিল পাচ্ছেন? একদম পুরা দেশি ফিল, মানে আমাদের সিনেমার রেসপন্স থেকে শুরু করে গানের রেসপন্স সব কিছুতেই পুরোই দেশি ফিল পাচ্ছি। আচ্ছা, তো একটা প্রশ্ন দুইজনকে করতে চাই, সেটা হচ্ছে আপনাদের দুইজনের গান শ্রোতাদের কাছে যে জনপ্রিয়তাটা পেয়েছে বা পাচ্ছে, ভবিষ্যতে পাবে আশা করছি। তো দুইজনের মধ্যে যে কেমিস্ট্রিটা হওয়ার দরকার, এই ব্রিজটা নিজের মধ্যে কীভাবে তৈরি হবে? এটা তো আগে উনি কাজ আসতেছে সেটা ফিল্মের বাইরে, ফিল্মেও হতে পারে। সো ওইগুলোর জন্য আরও মানে আমরা খুবই এক্সাইটেড, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। বা যদি ধরেন একটা গান খুব ভালো কিন্তু ভিউজ আসলো না, সেটাও যেমন কাঙ্ক্ষিত না বিষয়টা। আবার ধরেন গানটা ভালো না কিন্তু ভিউজ আসলো, সেটাও আসলে কাঙ্ক্ষিত না। সব মিলিয়ে যদি থাকে যে গানটার কোয়ালিটি ভালো, গানটা মানুষ দেখছে এবং সেটা ট্রেন্ডিংয়ে উঠছে, তাহলে আমাদের জন্য ভালো যে আমরা মিউজিকটাকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারবো। তারা বুঝতে পারবে বাংলাদেশে এত ভালো মিউজিক হয়।